ডিসেম্বর, মহান বিজয় দিবস। কিন্তু এই বিজয় কেবল একটি দেশের নয়, ছিল গোটা বিশ্বের ইতিহাসে দীর্ঘ ও সবচেয়ে সিদ্ধান্তমূলক যুদ্ধের একটি। ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর, মাত্র ৯ মাসে প্রাণ দিয়েছে ৩০ লাখ মানুষ। এই অল্প সময়ে এত প্রাণহানির নজির খুব কমই আছে। অপারেশন সার্চলাইট, যা পাকিস্তানি হানাদার বাহিনী কোলাটেরাল ড্যামেজ বলে চালাতে চেয়েছিল। সাইমন রিং ও অ্যান্থনি মাস্কারেনহাসের মতো সাংবাদিকরা সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন, এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। বাংলার প্রায় ১ কোটি মানুষ সীমান্ত পেরিয়ে যায়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী স্রোতগুলোর একটি। ছাত্র থেকে কৃষক, যারা জানত না রাইফেল ধরতে, তারাই গড়ে তুলল গেরিলা যুদ্ধ। বনে জঙ্গলে, সীমান্তে, নদীর ঘাটে গড়তে থাকে গেরিলা অপারেশন। রেডিওতে বেজে ওঠে স্বাধীনতার দামামা। শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে অবগত করার জন্য আয়োজন করেছিলেন কনসার্ট ফর বাংলাদেশ। ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কে কনসার্টের মাধ্যমে তারা বাংলার শরণার্থীদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছিলেন। সেদিন ৪০,০০০ মানুষ তাদের গান শুনেছিলেন বাংলাদেশের অসহায়ত্বের কথা। ১৬ই ডিসেম্বর বিকেল ৫টা, সাল ১৯৭১। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর জেনারেল নিয়াজি সই করেছিলেন আত্মসমর্পণের কাগজে। সেই মুহূর্তে একটি মানচিত্র বদলে যায় দক্ষিণ এশিয়ার ইতিহাস, আর জন্ম নেয় বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ। এই দেশের স্বাধীনতা লাখো শহীদের রক্তে কেনা, যা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। এই বিজয়কে গৌরবান্বিত করার শপথ আমাদেরই নিতে হবে।